ওয়েলকাম টু মাই কাপল কিচেন চ্যানেল থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো আজকে আমরা চলে যাচ্ছি মহেশখালী আদিনাথ মন্দির দর্শনার্থে। তো আমরা প্রথমে আসলাম সমুদ্রে, যেহেতু নদীপথ দিয়ে যাইতে হয়, তো যাওয়ার সময় আমরা লঞ্চে করে যাই, কেননা যাত্রী সংখ্যা অনেক বেশি ছিল। দেন আমরা লঞ্চ থেকে নামার পর একটু পথ হেঁটে শ্রী শ্রী গৌরনিতাই মন্দিরে দর্শন করি। তারপর আমরা আবার অটোতে করে আদিনাথ মন্দিরের দিকে রওনা হই। ফাইনালি আমরা চলে আসি আদিনাথ মন্দিরে। জয় বাবা ভোলানাথ। এখানকার ভিউটা অনেক সুন্দর ছিল। এই মন্দিরে প্রতিনিয়ত অনেক মানুষের সমাগম দেখা যায়। এখানে আসলে নাকি সবার মনোবাসনা পূর্ণ হয়। তো আপনারা সকলে আসবেন, সকলে আমন্ত্রিত। আদিনাথ মন্দিরে আরও কয়েকটি মন্দির রয়েছে, যেমন রাম সীতা ও বৌদ্ধ মন্দির। পাহাড়ের উপরে আমরা আরেকটু পাহাড়ে উপরে উঠি রাম ও সীতার মন্দির ও বৌদ্ধ মন্দির দর্শনে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়ের ভিউটা অনেক সুন্দর। এই পাহাড়ের গায়ে অনেকে শাক সবজি চাষ করে। পাহাড়ের গায়ে অনেকে শাকসবজি চাষ করে। আমরা বৌদ্ধ মন্দির দর্শন করে চলে আসি রাম সীতা মন্দির দর্শনে। দর্শন করে বেশ ভালোই লাগছিল। অবশেষে আমরা আদিনাথ মন্দিরে প্রবেশ করি। প্রবেশ পথটা অনেক সুন্দর লাগছে আমাকে। মন্দিরের ভিতরে ঢুকি, ও মা, এতগুলো মন্দির! মন্দিরের চারপাশটা এত সুন্দর আর এত মানুষ দেখে আমার মনটা ভরেই উঠল। তো আমরা মন্দির প্রদক্ষিণ করতে শুরু করি। মন্দিরের পিছনে ভিউটা আরও অনেক সুন্দর ছিল। তো আমি মন্দিরে গিয়ে ভগবানকে পুষ্প নিবেদন করে প্রণাম শেষে বার হয়ে আসি। তারপর আমরা শ্রী শ্রী অদ্বৈত অচ্যুত ধামে যাই, সেখানে প্রণাম করে আবারও ওখান থেকে বাইর হয়ে আসি। তো সিঁড়িগুলো দিয়ে নামতে বেশ ভালোই লাগছিল। আমার মনে হচ্ছিল যে আমি এখানেই থেকে যাই। পাহাড় থেকে নেমে আমরা আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করি। এখানে অনেক দোকানপাট রয়েছে, যেখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়। তো আমি কিছু জিনিস কিনে আর বেশি কিছু জিনিস কিনলাম না, যেহেতু সময় অল্প। তো এখান থেকে আমরা লোকনাথ মন্দিরে যাই। লোকনাথ মন্দিরটা অনেক